আসসালামু আলাইকুম ইমরান। সকালবেলা শীতের ভিতর পানি ঘাটা একটা ভালো লেভেলের কঠিন কষ্টদায়ক কাজ। তো মোটামুটি 11টার পরে পানি ঘাটাঘাটি শুরু করে, অর্থাৎ আপনার পানি দেওয়া কাজে লাগে পড়ি। তো আজকে পানি দেবো হচ্ছে আপনার সরিষার খেতে, সরিষার ভুঁয়ে আর হচ্ছে আলুর ভুঁয়ে। তো কয়েকদিন আগে দেখেছেন যে আপনারা আমি কিছুটা খাওয়ার জন্য, বাড়ির চাহিদা মিটানোর জন্য, পূরণের জন্য হালকা আলু লাগাইছি। প্রথমে পানি দেওয়া শুরু করে আমি হচ্ছে ভুঁয়ের শেষ মাথার থেকে, অর্থাৎ যে সাইডে আপনার হচ্ছে সরিষা আছে সেই সাইড থেকে আলুর ভুঁয়ে একটু পরে পানি দেবো। তো আমাকে আজকে পানি দিতে সাহায্য করতেছে, প্লাস ছোটখাটো কাজটাতে সাহায্য করতেছে আমার ছেলে মোহাম্মদ। সরিষার ভুঁয়ে মোটামুটি পানি দেয় একেবারে শেষ পর্যায়ে চলে আসে। তো এই টাইমে হঠাৎ করে আব্বা আসে বাজার থেকে, বাজারে গেছিলি সকালবেলা ঘুম থেকে একটু। তো বাজার থেকে আইসি আমাকে আবার সার দেওয়ার কথা বলে, আলু যেহেতু লাগাইছি, তো আলু তো এখন পর্যন্ত ভাই সে লেভেলের কোনো সার টার এখনো পাউস টাউস কিছুই দিনি। তো যাই হোক, ভালো একটা কাজ হইলি, শেষের আগে যদি সারখান দিতে পারি তাহলে সারখান মোটামুটি ভালো লেভেলের কাজে দিবি। তো দেরি না করে আমি সাইকেলটা চলে আসি সাধুপাড়া বাজারে। সাধুপাড়া বাজারে চলে আসি আমার সারের দোকানে। এই জায়গা থেকে আমার প্রয়োজনীয় যে সারগুলো লাগবে সারগুলি আমি লি। সারগুলি নেওয়ার পরে আমি রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। বিস্কুট খাতে খাতে রাস্তার ভিতর দেখা হয় ইজা নানার সাথে। তো নানাও কিছু আলু করেছে, আলু লাগাইছে। তো আমাকে দেখাচ্ছে আসলে সারের থেকে সারের দূরত্বটা কিরকম হলে ভালো হয়। আমার শাড়িগুলো মোটামুটি একটু ভালো লেভেলের ফাঁকা হয়ে গেছে, একটু লস প্রজেক্ট বলতে পারে। তো ওই চিন্তা করি তো ভাই আর বসে থাকলে কাজ নাই, দেখা যাচ্ছে সামনে বছর যদি ইনশাল্লাহ লাগাই তাহলে সবকিছু ঠিকঠাক মোটামুটি করে ফেলা দেবো। তো আমি বাড়িতে আসি, দেরি না করি সারগুলো সব পলিথিনের উপর একের পর এক ঢালতে শুরু করি, ভালো করে মিশানির জন্য। তো কি কি সার দিন আপনাদের সাথে একটু হালকা করে শেয়ার করি, যদি কারো একটা টুকটুকটাক উপকার হয়ে থাকে তাহলে হবেনি মোটামুটি। ইউরিয়া, পটাশ, ফসফেট, সাথে হচ্ছে বোরন আর হচ্ছে জিপসাম দি। যেহেতু এটি বাগানে জমি ছিল, তো উর্বর ক্ষমতা মোটামুটি ভালো লেভেলের কম বলতে পারে। ভুঁয়ের যে জায়গাতে আম গাছ আসছিলি সে জায়গাতে একেবারে শক্তি না, ওই জায়গাতে একটু সার ধরেই দেওয়া লাগবে। তো আমার ছেলে আবার হচ্ছে করেছে কি, একটা নাড়ির ভিতর আমি যখন রসুন লাগাই, তো সেই টাইমে কয়েকখান রসুন আবার লাগাতে হয়েছিল। তো ওই রসুনগুলো তো মোটামুটি হালকা করে সার দেওয়া দিয়ে সেলি যেহেতু বায়না করেছে, আর বায়না তো মিটানি লাগবে। সেলির বায়না না মিটালে কার বায়না মিটাবো? আপনারা যারা সেলি টেলে আছে তারা তো অবশ্যই বুঝেন বা বুঝতে পারতেছেন। মোহাম্মদের রসুনে সার দেওয়া শেষে আমার আলুর ভেতর চলে আসি সার দেওয়া। তো আমি ড্রেনের ভিতর দেয়া মোটামুটি সার দিচ্ছি। তো যে কারণে ড্রেনের ভিতর দেওয়া দিচ্ছি, সে কারণে হচ্ছে যদি আমি সিটা সার দিই তাহলে পারে আপনার আলুর গাছে হচ্ছে সারগুলা পড়ে আলুর গাছগুলি পুড়ি দেয়, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে আমি মোটামুটি ড্রেনের ভিতর দেওয়া সার দেওয়া দিই। আর ড্রেনের ভিতর দিয়ে এখন আমি হচ্ছে শেষ দিচ্ছি। শেষ দিতে দিতে আজকের মতো মোটামুটি বিদায় লিখছি। তো দেখা হচ্ছে আগামী নতুন ভিডিও। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।